আপনাকে আমার স্ত্রী সাজতে হবে। পারবে? শত্রুরা আপনাকে শ্যামার সাথে গুলিয়ে ফেলছে, আর একবার যদি আপনি এই দেশ ছেড়ে চলে যান তাহলে ওই কালপ্রিট গুলো জিতে যাবে। মা প্লিজ আপনি আমাকে হেল্প করুন। এই লড়াই আমি আপনার পাশে আছি। শ্যামা যে মুহূর্তে এই বাড়িতে ফিরে আসবে আমি আমি চলে যাব এই বাড়ি ছেড়ে, চিরদিনের জন্য চলে যাব। আমার সঙ্গে তুমি এটা কেন করলে শ্যামা? তুমি আগে এলে তো আমি মামের জীবনটা এইভাবে নষ্ট করতাম না, ওকে বিয়েও করতাম না। কেন করলে? তোমাকে আজ সব উত্তর দিতে হবে শ্যামা। খবরদার মেজ দাদা, আপনার খেলা এবার শেষ শেষ মেজ দাদা। চারিদিকে আমার সিকিউরিটিরা আছে, আপনার ইচ্ছা থাকলেও আপনি আমার কাছে আসতে পারবেন না, আর যদি চান তারপরেও এখান থেকে বেরোতেও পারবেন না। তাই ভালোভাবে বলছি মেজ দাদা, এখনো সময় আছে, বার করেছি। আপনার পকেটে যেটা আছে সেটা বার করে দিন মেজ দাদা, দয়া করে বার করে দিন। অশোককে বাঁচাতে হলে আমাকে এক্ষুনি ওখানে যেতে হবে, এক্ষুনি। বিজলি, বিজলি শোন, আই বিজলি। ও মেজ বৌদি, এসব কি হচ্ছে গো? ওরা মেজ দাদা কিরকম ঘিরে ফেলেছে কেন? আর ছোট বৌদি বা সব কি বলছে? মেজ দাদার কোন খেলাটা শেষ গো? ও মেজ বৌদি বলো না। আমার কথাটা শোন, আমার কথাটা শোন। তুই এক্ষুনি আমার ঘরে যা, তুই মুন্নির কাছে থাক। ওকে ছেড়ে কোথাও যাবি না, এক পাও নড়বি না, কেমন? ঠিক আছে, ঠিক আছে, আসছি। যাবি না কিন্তু মুন্নিকে ছেড়ে। না না না, আমি আছি। কোনো রকম চালাকি নয়, তোর পকেটে যেই পিস্তলটা আছে চুপচাপ আমার হাতে দিয়ে দে। কি রে আদি, আমার ছেলেটাকে এভাবে হ্যারাস করছিস কেন? ওর কাছে পিস্তল কোথা থেকে আসবে? জেঠুমনি, আমি ওকে হ্যারাস করছি না, হ্যারাস ও আমায় করছে। সব জানতে পারবে। ও শুধু আমায় বিপদে ফেলেনি, তোমাদের প্রত্যেককে বিপদে ফেলেছে। এবার তোমরা সবটা বুঝতে পারবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জেঠুমনি, সেদিন আমি তোমাদের অনেক কথা বলেছিলাম, তোমরা কেউ আমার কথা বিশ্বাস করো না, কিন্তু আজ তোমরা বিশ্বাস করতে বাধ্য হবে। তাই অশোক, আর কোনো চালাকি না করে চুপচাপ পিস্তলটা বের করে দে। ইউ আর ফিনিশড। কি হলো? বের কর, তোর পকেট থেকে পিস্তলটা বের করো।
মেজদা ভাই, তুই তুই গান নিয়ে অডিটোরিয়ামে এসেছিস? মানে তুই তুই সত্যি শ্যামাকে মারতে চাইছিলিস? নিখিল, নিখিল, এরা সবাই মিথ্যে কথা বলছে। নিখিল, আমি তোকে বুঝিয়ে বলছি পুরোটা। এরা সব চক্রান্ত করছে। আমি বুঝিয়ে বলছি তোকে। চুপ করুন মেজদা, চুপ করুন। আর কত মিথ্যা কথা বলবেন আপনি? আপনি আপনি যত বড় অন্যায় করেছেন তাতে আর কেউ না হোক, ভগবান আপনাকে শাস্তি দেবেই। আপনি ব্যর্থ হয়েছেন মেজদাদা, আপনি ব্যর্থ হয়েছেন। কি ভেবেছিলেন ওরকম নৃশংসভাবে মেরে ফেলে আমার 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 বডিটা আর কেউ খুঁজে পাবে না? হ্যাঁ, কেউ জানতেই পারবে না যে আমি কি কারণে মারা গিয়েছিলাম, আমার কি হয়েছিল, কেউ কিচ্ছু জানতে পারবে না। ছি মেজদা ভাই, ছি। প্রথমে আমাকে বিষ খাইয়ে আর তারপর ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করিয়ে। পারেননি আমাকে মেরে ফেলতে। আমি আবার বেঁচে ফিরে এসেছি, দেখ। খুব অবাক লাগছে তাই না আমাকে দেখে? জানেন তো, আপনাদের মতো পাপীদের শাস্তি দেওয়ার জন্য ভগবান মাঝে মাঝে মৃত মানুষদেরও বাঁচিয়ে তোলে। আমি তাই ফিরে এসেছি মেজদাদা, তাই ফিরে এসেছি আমি। এবার আপনিও তৈরি হয়ে নিন। এবার শাস্তি পাওয়ার পালা আপনার। তুমি যে অন্যায়টা করেছো তার জন্য তোমার কত বছর শাস্তি হতে পারে জান? আমি বলে দিচ্ছি তোমায়, কম করে 10-12 বছর। না না, আমার যদি জেল হয়ে যায় আমার বাবার কি হবে? আমি শুধুমাত্র আমার বাবাকে বাঁচানোর জন্য, বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য এই কাজটা করেছি। বিশ্বাস করুন ম্যাডাম। ম্যাডাম 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 প্লিজ আমাকে বাঁচান, প্লিজ ম্যাডাম, প্লিজ বাঁচান আমাকে। আমি নির্দোষ ম্যাডাম, আমাকে বাঁচান। বাবাকে বাঁচাবেন বলে যে কোম্পানিতে চাকরি করেন তার মালিককেই খুন করার চেষ্টা করলেন? না না, আমি এই জঘন্য অপরাধ করতে চাইনি, বিশ্বাস করুন, করতে চাইনি। আমাকে বারবার জোর করে বাধ্য করে এগুলো করানো হয়েছে। বিশ্বাস করুন আপনারা, আমি এগুলো করতে চাইনি। নাকে কান্না না কেঁদে যে কাজটা করিয়েছে তার নামটা বলুন, বলুন। আমি বলছি, ওকে কে বাধ্য করেছে? অশোক চৌধুরী, তাই তো? ওকে প্লিজ জোর করো না। এ সব কিছুর পেছনে একমাত্র অশোকই মেন কালপ্রিট। না বর্দা ভাই, শ্রাবণীর মুখ থেকে আমি নিজে শুনতে চাই। পুলিশের সামনেও নিজে বলবে কে ওকে পাঠিয়েছিল। বলো, চুপ করে থেকো না শ্রাবণী, বলো তোমায় কে পাঠিয়েছিল। দেখো শ্রাবণী, বর্দা ভাইয়ের জ্ঞান ফিরে গেছে, আর এতক্ষণে স্টেজে শ্যামাও অ্যাপিয়ার করে গেছে। ও কিন্তু বর্দা ভাইয়ের মতো নিজের খুনির নামটা সবার সামনে অ্যানাউন্স করবে। তাই তুমি যদি এখন কাউকে বাঁচাতে চাও তাতে কিন্তু কোনো লাভ নেই, সে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর তুমি যদি নিজেকে বাঁচাতে চাও তাহলে এখনো সময় আছে, তার নামটা বলে দাও। অশোক চৌধুরী। বল মেজদা ভাই, সত্যি কথা বল। শ্যামা এটা কি বলছে? সত্যি কথা বল মেজদা ভাই। নিখিল, নিখিল তুই এইসব বিশ্বাস করছিস? নিখিল ট্রাস্ট মি, আমি কিচ্ছু করিনি। এই মেয়েটা মানে শ্যামা মিথ্যে কথা বলছে। আরে আগের শ্যামা না, শ্যামা পাল্টে গেছে, তুই বুঝতে পারছিস না? ও আদির সঙ্গে মিলে এসব করছে, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। নিখিল ট্রাস্ট মি, স্টপ ইট।
শ্যামা পাল্টে গেছে? না বেজদা ভাই, শ্যামা পাল্টাতে পারে না। পারে নিখিল, পারে না। নাহলে আদির সঙ্গে কেন হাত মিলাবে তুই বল? হ্যাঁ, শ্যামা আদির সঙ্গে হাত মিলিয়েছে এই জন্যই, কারণ এটা শ্যামা না, এটা অন্য মেয়ে। আদি এই মেয়েটাকে সাজিয়ে নিয়ে এসছে। তুই বিশ্বাস, আমাকে বিশ্বাস কর। আমার মনে হচ্ছে আদি যে খুনগুলো করেছে সব আমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে এই মেয়েটার আদি মিলে। তুই আমাকে বিশ্বাস কর ভাই, আমি কিচ্ছু করি, আমি খুন করতে পারি। তুই আমার মুখটা দেখ, আমার মনে হচ্ছে, তোর মনে হচ্ছে আমি খুন করতে পারি? আচ্ছা তুই একবার ভেবে দেখ, ও যদি শ্যামা হতো তাহলে বাড়িতে ফিরতো না, আদিত্য চৌধুরীর সঙ্গে থাকতো। ভাব, ভেবে দেখ একবার। এই মেয়েটা আসলে কৃষ্ণকলির পজিশন নেবে বলে আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করছে। হ্যাঁ, আদি ওকে হেল্প করছে এই বাড়িতে ঢোকার জন্য, আর সব ষড়যন্ত্র আদির। আই এম শিওর। নিখিল, আমাকে তুই বিশ্বাস কর, এই সব চাল আদির। আমি কিচ্ছু করিনি, আমি কোনো দোষ করিনি। নিখিল প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আপনি কি সত্যিই কৃষ্ণকলি নাকি অন্য কেউ? আমি আপনাদের কৃষ্ণকলি, আমি শ্যামা চৌধুরী, বসন্ত চৌধুরীর বৌমা। হ্যাঁ, এটাই সত্যি। আর আপনাদের কারোর যদি বিশ্বাস না হয় তাহলে সব থেকে বড় হলো বিজ্ঞান। হ্যাঁ, চাইলে আপনারা ডিএনএ টেস্ট করতে পারেন আমার। আমি শ্যামা চৌধুরী, এটাই সত্যি, আমি শ্যামা চৌধুরী। আমি জানি মা, আমি জানি তুমি আমার ছোট বৌমা শ্যামা। তোমাকে চেনার জন্য কোনো সায়েন্টিফিক এভিডেন্সের দরকার নেই। এই গান তোর মতো আর কেউ গাইতে পারে না শ্যামা। তোকে আমরা অবিশ্বাস করছি না, কিন্তু অশোকের মতো ছেলে তোকে মারবার চেষ্টা করতে পারে এটা যে আমরা কিছুতেই বিশ্বাস করতে পারছি না রে। পারে না সমস্যা, পারে। হ্যাঁ, হয়তো আপনারা কেউ বিশ্বাস করবেন না, কিন্তু সত্যি পারে। ক্ষমতা আর অর্থের লোভ মানুষকে যে ঠিক কতটা নিচে নামিয়ে নিয়ে যেতে পারে সেটা বোঝার জন্য সব থেকে বড় উদাহরণ হলো মেজ দাদা। উনি একদম ঠিক বলেছে, এই সমস্ত ষড়যন্ত্রের পেছনে অশোক চৌধুরী রয়েছে। শুনতে পাচ্ছ পাপিয়া? শুনছো? অশোক চৌধুরী আমার ভাই, অশোক চৌধুরী আমার ভাই আমাকে মারতে চেয়েছিল, শ্যামাকে মারতে চেয়েছিল। আমি যদি নিজের চোখে ওর ওই ভয়ঙ্কর রূপ না দেখতাম আমি বিশ্বাসই করতাম না। বিশ্বাস করা যায় যে আমার মেজো ভাই অশোকে কাজ করেছে? ছি, অশোকের এই অধঃপতন হয়েছে। ছি 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 ছি। উনি একজন ভয়ঙ্কর মানুষ। আর এবার আমার পালা। উনি আমাকে ছাড়বেন না, উনি আমাকে। শ্যামাকে টিভিতে দেখানো হচ্ছে, ওই যে শ্যামার মেজো ভাসুর আছে না, ওই নাকি শ্যামাকে খুন করার চেষ্টা করেছিল, ধরাও পড়ে গেছে। সব টিভিতে লাইভে দেখাচ্ছে। এই ওনাকে নিয়ে চলো। ম্যাডাম, আমাকে বাঁচান। পাপিয়া, পাপিয়া প্লিজ আমাকে ওখানে নিয়ে চলো প্লিজ। তোমার শরীরে? না না, তুমি বুঝতে পারছো না, এখন নিখিল আর শ্যামার পাশে আমার দাঁড়ানো দরকার। আমাকে নিয়ে চলো, আর দেরি করো না প্লিজ। প্লিজ। এসব করে মেজ দাদা নিজের আখের গোছাতে চেয়েছিল, কারণ উনি তো এটা খুব ভালো করে জানতেন। ছোট কর্তার কাছে যদি ছোট কর্তা শ্যামা না থাকে তাহলে ছোট কর্তা উন্মাদ হয়ে যাবে, উন্মাদের মতো চারিদিকে শ্যামাকে খুঁজবে, আর সেই ফাঁকে সব সম্পত্তি মেজ দাদা নিজের নামে করে নেবে। আর তারপর মেজ দাদা, মেজ দিদি সবাইকে ছেড়ে, আমাদের পরিবারের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। শুধুমাত্র সেই কারণে মেজ দাদা আমাকে মেরে ফেলতে চেয়েছিল। আমাকে বিষ খাইয়েছিল মেজ দাদা। আর তারপর
দাদা, দাদা, এটা একটা অনেক বড় যুদ্ধ চলছে, অনেক বড় যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধের একদিকে তুমি আর নিখিল, অন্যদিকে আমি আর তিশা। এই পুরো সম্পত্তি, আমাদের বিজনেস, সবকিছু আমাদের চাই। সব মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? কোনটা মিথ্যে মেজি দাদা? তাহলে আজ পকেটে করে কেন পিস্তল এনেছিলেন? বলুন, উত্তর দিন, কেন এনেছিলেন? কি হচ্ছে কি? আমরা কি এখন বেড়াতে পেরেছি নাকি? তোমাকে বললাম না তাড়াতাড়ি পৌঁছতে হবে একটা জায়গায়। কিভাবে গাড়ি চালাচ্ছে দেখো। বাবারে পৌঁছে, আমি হেঁটে যাচ্ছি, আমি গাড়ি খুঁজছি, আমার ভালো লাগছে না। এই কোর্টে গাড়ি থামো। দিদি ভাই, তুমি তুমি কি বলছো বলো তো? জোরে তো গাড়ি চলছে, তুমি একটু শান্ত হও দিদি ভাই। এরকম অস্থির করো না প্লিজ, একটু শান্ত হও। বাবু তুই চুপ করবি? হতবাক এক শান্ত আমার মতন গাড়ি চালাচ্ছে। কিভাবে গাড়ি চালাচ্ছে বলতো? আশ্চর্য, কি হচ্ছে কি? আমাকে পৌঁছতে হবে, আমাকে অনেক প্রশ্ন করতে হবে শ্যামার কাছে গিয়ে। আমার শ্যামা আবার চলে না যায়, আমাদের পৌঁছতে দেরি হলে যদি শ্যামা চলে যায়। না না না, তুই শুনলি না কি বললো? বললো কাছের মানুষেরা অনেক সময় শত্রু হয়ে ওঠে, দূরের মানুষেরা বন্ধু হয়ে ওঠে। কেন বললো? কিছু ইঙ্গিত দিতে চেয়েছে। আমার শ্যামা বুদ্ধিমতী, আমার শ্যামা ভালো মেয়ে। না না, এইভাবে কথা কেন বলেছে? কিছু বোঝাতে চেয়েছি নিশ্চয়ই। এই তাড়াতাড়ি গাড়ি চালাও না, আমাকে পৌঁছতে হবে আমার। দিদি ভাই প্লিজ শোনো, তুমি শান্ত হও। শ্যামাটা যে বেঁচে আছে এটাই তো আশ্চর্যের। তুমি বুঝতে পারছো না, তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। তুমি বুঝতে পারছো না দিদি ভাই, এই সংসারের হাল তুমি ছাড়া কে ধরবে বলো তো? তুমি এরকম অস্থির হলে চলবে? ওদিকে ওই ছেলেটা, আমাদের অরুণটার জ্ঞান ফিরলে না জানি কি বলবে তোমায় দিদি ভাই। তুমি বুঝতে পারছো না। শান্ত হয়ে ধৈর্য ধরে তোমাকে সবটা শুনতে হবে, সবটা। তুমি জানো না ছোট বাড়িতে সেদিন মেজ দাদা ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করিয়েছিলেন, ইচ্ছে করে। হ্যাঁ নিখিল, শুরুতে আমিও অশোকের সাথে এই প্ল্যানে ছিলাম, তাই শ্যামা যা বলছে একদম ঠিক কথা বলছে। নিখিল ও বর্দাভাইকে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা করেছিল। যখন আমি ওর এই প্ল্যানে রাজি হইনি, তখন ও আমায় মেরে অজ্ঞান করে রেখে দিয়েছিল, দিনের পর দিন আটকে রেখেছিল আমায়। এসব কি শুনছি রে অশোক? হ্যাঁ, আমার তো বুকটা ফেটে যাচ্ছে। তুই আমার ছেলে হয়ে খুন করতে পারলি? একবারও পরিবারের সম্মানের কথাটা মনে পড়লো না তোর? না বাবা, কিচ্ছু মনে নেই মেজ দাদা। আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। যদি সত্যি মনে থাকতো তাহলে এই কাজটা করতে পারতো না মেজ দাদা, পারতো না, কোনোদিন পারতো না। শুধু ও নয় জেঠিমণি, ওর এই প্ল্যানের সাথে দিশাও ছিল। ওরা দুজন মিলে আমাদের পরিবারটাকে শেষ করে দিতে চেয়েছিল। নিখিলকে উন্মাদ করে বর্দা ভাইকে মেরে সব সম্পত্তি নিজেদের নামে করতে চেয়েছিল ওরা।
বাবা, আদি ঠিকই বলেছে। অরুণ, আজকে আমার, শ্যামার আর আমাদের প্রত্যেকের যে অবস্থা হয়েছে, এটার জন্য অশোক আর দিশা দায়ী।